আসসালামু আলাইকুম। দেশের বাহিরে যারাই আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বাচ্চাটা কিছুক্ষণ আগে রাস্তায় ছিল, আপনাদের ভিডিওগুলো দেখাবো। আর খিদা জিনিসটা এতই খারাপ যে ও যদি বড় হইতো তাহলে অবশ্যই মানুষেরটা ছিনে খেত। ও বাচ্চা দেখা ওরা তো কেউ দেখতেছে না। ও আমার বলতেছে আমার অনেক খিদা লাগছে, আমরা একটু আগে খাওয়া। দেখেন ওর বয়সটাও অনেক ছোট, আর ও ভালো করে বলতেও পারে না। ওর মা এখানে আইসা রেখা যায়, তারপরে কয়টা বাজে যায় এটাও জানি না। ও কিছুই বলতে পারতেছে না, বলতেছে যে আমার অনেক খিদা লাগছে, আমাকে আগে খাওয়া। দেখেন ভাই, এটাই কিন্তু বাস্তব। যদি আমরা এদের পিছে না দাঁড়াই, দেখবেন এক সময় তারা কি করব, বড় হয়ে ছিনতাই করব, ডাকাতি করব, চুরি করব। কেন ওদের তো কোনো নিশ্চয়তাই নেই যে ওরা পড়াশোনা করতে পারবো কি পারবো না। দেখছেন? হ্যাঁ, দিমু তুমি খাও না। দেখেন, এটাই কিন্তু বাস্তব। সবাই যদি সবার সাথে দাঁড়াই তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশটা অনেক ভালো হইব, সুন্দর হইব। আর একটা কথা বলতে চাই যে আমার বেশি মনে পড়ে প্রবাসীদের জন্য, কেন আমি একজন প্রবাসী। এই প্রবাসীরা চায় যে আমাদের বাংলাদেশটা সুন্দর থাকবো, ভালো থাকবো। তারা দূরের থেকে এত টাকা ইনকাম করে দেয় দেশের জন্য, ফ্যামিলির জন্য, তাদের পরিবার ভালো থাকবো। সবাই চায় সবার পরিবার ভালো রাখতে, এমনকি থাকতে। আর এই যে রাস্তার ভিতরে কিছু ছেলেরা আছে, তারা কিন্তু একসময় তরুণ হয়ে যাবো আমাদের মতো, কিন্তু তারা বুঝবো না কোনটা ভালো কোনটা খারাপ। কেননা তারা পড়াশোনাই জানে না। তারা এখন খিদা লাগলে হইতে পারে কারো পায়ে ধরতেছে ছোট, কিন্তু যখন বড় হবো কারো পায়ে ও ধরবো না, তো ওর পায়ে আরেকজন ধরবো। ছিনতাই করতে গেলে তো ছিনতাইকারীর পাও হাত সাধারণ মানুষ ধরে নাকি? এই কারণে বারবার বলতেছি, সবাই যারা আগামীর ভবিষ্যৎ, তাদের সাইডে দাঁড়াইতে। তাদের সাইডে যদি না দাঁড়াই তাহলে দেখবেন এক সময় আপনার ফ্যামিলিরে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু এক সময় আপনার বাচ্চা কাচ্চা বড় হয়ে যাব, দেখবেন ওদের হাতে ওরা মারা গেছে। এই রাস্তাঘাটের যে ছেলেরা আছে ওদের হাতে আপনার ফ্যামিলির যে কোনো একটা বাচ্চা মারা গেছে, ওরাও তো বড় হয়ে যাব। এই জিনিসগুলো সবাই ভাবা দরকার। সবাই যেমন একসাথে কাজ করি তাহলে দেশটা আগে বাড়বো, দেশটা অনেক সুন্দর হইব।